نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شهد منكم الشهر فليصمه صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত সুন্দর সুস্থতার সাথে থেকে তার দাসত্ব ও গোলামি করার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে আসন্ন রমজান মাস, সে প্রসঙ্গ রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পাইল সেজন্য অবশ্যই রোজা রাখে। তাই আসুন, আসন্ন রমজান মাস উপলক্ষে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যথাযথ সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে তার হুকুম পালনের তৌফিক দান করেন। সেজন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা প্রস্তুত হয়ে যাই যে আগামী শনিবার দিবাগত রাত্রে খেয়ে আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার ঘোষণা, বান্দা যখন রোজা রাখে তখন সমস্ত মাখলুক তাকে মোহাব্বত করতে থাকে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাজআলু লাহুমুর রহমানু উদ্দা, যাহারা ইমানদার, ইমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে, আল্লাহ অচিরেই দুনিয়াতেই তাহাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করিয়া দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক তাদেরকে ভালোবাসতে থাকে। এই জন্য আসুন, আমরা আসন্ন রোজাকে সামনে রেখে পূর্ণ ইয়াকিন ও ইখলাসের সাথে নিয়ত করি, আল্লাহ যেন আমাদেরকে পূর্ণ 30টি রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রমজান মাসের প্রতি রাত্রিতে আল্লাহ তাআলার দরবার হইতে জাহান্নামী কয়েদীদেরকে মুক্তি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং প্রতিদিন দিবারাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের যে কোনো একটি দোয়া অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া করার এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন, আমিন। রমজান মাসের ফজিলত বর্ণনা করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাস নিকটবর্তী এসে গিয়েছে, যাহা অতি বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন, বিশেষ রহমত নাজিল করেন, গুনাহ মাফ করেন এবং দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তোমাদের নেক কাজের প্রতিযোগিতাকে আল্লাহ তাআলা দেখেন এবং ফেরেশতার সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করেন। সুবহানাল্লাহ। অতএব তোমরা আল্লাহকে তোমাদের নেক কাজ দেখাও এবং ওই ব্যক্তি বড়ই হতভাগা যে এই মাসেও রহমত হইতে বঞ্চিত থাকে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আমাদেরকে যথাযথ আল্লাহর হুকুম পালন করে কাটানোর তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। হাদিসে মেম্বার নামে পরিচিত হাদিসটা তো আমরা সকলেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের উপর উঠে 3 বার বলেছিলেন, আমিন। এই রমজান মাসকে উপলক্ষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে, যেই ব্যক্তি রমজান মাস পাইল আর তার পিছনের গুনাহকে সে মাফ করাই নিতে পারল না, তার মতো হতভাগা আর দুনিয়াতে কেউ হবে না। এই জন্য আমরা আসুন, সামনে আমাদের আসন্ন রোজা কিভাবে সুন্দর হতে পারে আল্লাহর কাছে দোয়া করি এবং প্রস্তুত নেই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পূর্ণ রোজা যথাযথ রাখার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার ঘোষণা, বান্দা যখন রোজা রাখে তখন সমস্ত মাখলুক তাকে মোহাব্বত করতে থাকে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাজআলু লাহুমুর রহমানু উদ্দা, যাহারা ইমানদার, ইমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে, আল্লাহ অচিরেই দুনিয়াতেই তাহাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করিয়া দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক তাদেরকে ভালোবাসতে থাকে। এই জন্য আসুন, আমরা আসন্ন রোজাকে সামনে রেখে
পূর্ণ ইয়াকিন ও ইখলাসের সাথে নিয়ত করি আল্লাহ যেন আমাদেরকে পূর্ণ 30টি রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করেন।